মহান রব্বুল আলমিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি। আজকে জুমার রাত্রিতে মহান রব্বুল আলমিন আমাদেরকে সাপ্তাহিক তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুসলিম কেরাম, আজকে পবিত্র রজবের চাঁদের 26 তারিখ, জানুয়ারি মাসের আজকে 15 তারিখ 2026 ইংরেজি সন, মাঘ মাসের আজকে 1 তারিখ। আজকে আমরা সূরা আল বাকারার 180 নম্বর আয়াত থেকে তাফসির করব। গত সপ্তাহ পর্যন্ত 179তম আয়াত পর্যন্ত আমরা তাফসির আলোচনা করেছিলাম। আজকের আলোচনা হচ্ছে ওসিয়ত সম্পর্কে। কুতিবা আলাইকুম ইযা হাযারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মারুফ। এখানে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুম, আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। ইযা হাযারা আহাদাকুমুল মাউত, যখন তোমাদের মৃত্যু নিকটবর্তী হয়ে যায়, মৃত্যু যখন তোমাদের হাজির হয়ে যায়, এই সময়ে অর্থাৎ জীবনের শেষ প্রান্তে এসে তোমরা ওসিয়ত করবে। ইন তারাকা খায়রা, যদি তোমরা সম্পদ ছেড়ে যাও, সম্পদশালী লোকগুলা তোমরা মৃত্যুর আগে ওসিয়ত করবে। এই ওসিয়তের যে হুকুমটা, সেটা ছিল মিরাসের আয়াত নাজিল হওয়ার আগের ঘটনা। মিরাস যখন মানুষের মৃত্যুর পরে যে সম্পদ ছেড়ে যায়, পরিত্যক্ত সম্পত্তি, এটা আত্মীয় স্বজনদের মধ্যে, ওয়ারিসানদের মধ্যে কে কতটুকু অংশ পাবে, এটা আগে এই বিধান ছিল না। যখন মিরাসের আয়াতগুলি নাজিল হইল, তখন এই ওসিয়তের যে আল্লাহ ফরজ করে দিয়েছিলেন, এটা রহিত হয়ে যায়। কিন্তু এটা যদিও ফরজ নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা নফল মুস্তাহাব হিসেবে রয়ে গেছে। এই জন্য কোরআনের আয়াত থেকে এটা বাদ দেওয়া হয় না, এটা গুরুত্ব রয়ে গেছে। আর ইসলামের প্রাথমিক যুগে মিরাসের কোনো নীতিমালা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাসের সুস্পষ্ট বিধান দিয়েছেন যে মানুষ আগের যুগে মানুষের যখন মৃত্যু গণেই আসতো, তখন সে চিন্তা করতো আমার সম্পত্তি কী হবে, কে নেবে আমার সম্পত্তি। এই সম্পত্তি নিয়ে ঝগড়াঝাটি লাগতো, যেহেতু এটার কোনো নীতিমালা ছিল না। তো আল্লাহ নীতিমালা দিয়ে দিয়েছেন যে একজন মানুষ মারা যাওয়ার পরে সে তার সম্পত্তি, স্থাবর অস্থাবর যা সম্পত্তি রেখে যাবে, এটার থেকে কে কতটুকু অংশ পাবে, এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এর আগে ওসিয়তের হুকুম ছিল যে আপনি আপনার সম্পদ কে কতটুকু পাবে, কাকে কি দিবেন, এটা আগে জীবদ্দশায় দিয়ে যেতে হবে। এটা এখনও অমুসলিমদের মধ্যে এই রীতি রয়েছে, হুইল সিস্টেম। এরা বড় বড় লোক যারা মারা যায়, দেখবেন তারা মৃত্যুর আগে হুইল করে যায় আমার সম্পত্তি অমুক অমুকে, এবং তার নিকটতম আত্মীয় স্বজন যারা নিজের ছেলে সন্তানদেরকে অনেক সময় বঞ্চিত করে অন্যদেরকে সম্পদ দিয়ে দেয়। কিন্তু ইসলাম আমাদেরকে নিয়ামত দান করেছেন। আল্লাহ মিরাস সম্পত্তির বন্টন আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সঙ্গত কোনো কারণ ছাড়া কোনো ব্যক্তি তার ওয়ারিসানদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবে না। তাহলে এই যে আল্লাহ ওসিয়তের কথা বলেছেন, এই ওসিয়তের আয়াতের অনুবাদটা আগে শুনি, এরপর আমরা ব্যাখ্যায় যাব। কুতিবা আলাইকুম, আল্লাহ তোমাদের প্রতি ফরজ করে দিয়েছেন। এখন আর ফরজ নয়, এটা যখন মিরাস ছিল না তখনকার কথা ছিল। ইযা হাযারা আহাদাকুমুল মাউত, যখন তোমাদের মধ্য থেকে কারো মৃত্যু নিকটবর্তী হয়, মৃত্যু হাজির হয়ে যায়, মুমূর্ষ অবস্থায় যখন তোমরা থাকবে। ইন তারাকা খায়রান, যদি ওই মুমূর্ষ ব্যক্তি, মৃত্যুপর যাত্রী ব্যক্তি যদি সম্পদ রেখে যায়, এটা একটা তর্কা। সম্পত্তির কি যে সম্পত্তি সে মিরাস হিসেবে রেখে যাবে, এটার কি বলে? তর্কা।
যেটা সে রেখে গেল। তাহলে ওয়াসিয়াতু, সে ওসিয়ত করবে লিল ওয়ালিদাইন, মাতা পিতার জন্য, ওয়াল আকরাবিন, নিকটতম আত্মীয় স্বজনদের জন্য, বিল মারুফ, যথাযথ নিয়ম অনুযায়ী, ন্যায়সঙ্গত নিয়ম অনুযায়ী, হাক্কান আলাল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের হক। তাহলে এই আয়াতটা ছিল মিরাসের আয়াত নাজিল হওয়ার আগে। আর যখন মিরাসের আয়াত নাজিল হয়ে গেল তখন আর এটার যে ফরজ বিধান ছিল সেটা রহিত হয়ে গেছে। কিন্তু ওসিয়তের সুযোগ আছে, ওসিয়তের সুযোগ আছে। সে ব্যক্তি যা তার সম্পদের যারা মিরাসের দাবিদার নয়, ওয়ারিস নয়, এমনও কোনো ব্যক্তি তার থাকতে পারে যে বন্টন অনুযায়ী সে সম্পদ পাবে না। যেমন ধরুন কারো পালক পুত্র আছে, পালক পুত্র সে মিরাসের অন্তর্ভুক্ত হয় না, সে মিরাস সম্পত্তি পাবে না, কিন্তু সে লালন পালন করেছে। এই জন্য এই আয়াতের হুকুম এই ক্ষেত্রে রয়ে গেছে যে আপনি জীবদ্দশায় এই ব্যক্তিকে আপনি কি দিবেন আপনি দিয়ে যান, এবং তার ফুল সম্পত্তির 3 ভাগের 1 ভাগের বেশি সে ওসিয়ত করতে পারবে না। ফুল সম্পত্তির 3 ভাগের 1 ভাগের বেশি সে কারোর জন্য ওসিয়ত করতে পারবে না। যদি ওসিয়ত করেও এটা কার্যকর হবে না। তাহলে ওসিয়ত করতে পারবে তার ফুল সম্পত্তির 3 ভাগের 1 ভাগের ভিতরে, 1/3 ভিতরে সে ওসিয়ত করতে পারবে। তার যদি এরকম কোনো ব্যক্তিকে সে সম্পদ দান করতে চায়, সুস্থ অবস্থায় সে ওসিয়তনামা লিখে যাবে, ওসিয়তনামা লিখে যাবে সে, এমন কোনো আত্মীয় কিন্তু সে ওয়ারিসের অন্তর্ভুক্ত নয়। যেমন ধরুন তার এরকম কোনো ব্যক্তি তাকে সে সেবা করছে বা তাকে মানে সে সম্পত্তি দিয়ে যেতে পারে, এটাও একটা লিমিট আছে, এই পরিমাণ দিতে পারবে। এবং ওসিয়তের পথ আল্লাহ কিন্তু আগেই দিয়েছেন, ওসিয়ত আগে দিয়েছেন, এরপরে মিরাসের আয়াত নাজিল হয়েছে। এবং ওসিয়তের বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, শুধু মিরাসের ক্ষেত্রেই নয়, আমাদের জীবনে অনেক লেনদেন থাকে, অনেক মানুষের সাথে আমাদের পাওনা দাওনা থাকে, এগুলাকে লেখা, এটাকে আপনি সচেতন অবস্থায় জীবদ্দশা এগুলা লিখে রাখা, এটা ওসিয়তের অন্তর্ভুক্ত। যে আমার যারা ওয়ারিসদার থাকবে, আমার যারা অনুসারী থাকবে, ওয়ারিসান থাকবে, তারা যেন এটা পূর্ণ করে। অমুক ব্যক্তি অমুক ব্যক্তি আমার কাছে পাওনা, আমার কাছে সে পাবে। যে কোনো সময় মানুষের মৃত্যু হতে পারে। অতএব যার কাছে আমাদের লেনদেন আছে, আপনি কারো কাছে পান অথবা সে আপনার কাছে পায়, এটা স্পষ্টভাবে লিখিত থাকতে হবে। যদি আমাদের ডায়েরির মধ্যে সর্বদা এইসব তথ্যগুলো থাকে, তাহলে মৃত্যুর পরে আর কোনো বিভ্রান্তি তৈরি হবে না। পরবর্তীতে এটা আমাদের পরবর্তী যারা ওয়ারিসান তাদের জন্য এটা অনিবার্য হয়ে যাবে। তার এই পরিত্যক্ত সম্পত্তি থেকে তার ঋণগুলা আছে, যেখানে পাওনা দাওনা, এগুলা সে মিটিয়ে দেবে। এরপরে যে সম্পত্তি থাকবে সেগুলা ওয়ারিসানদের মধ্যে বন্টন হবে। তাহলে এই যে লেনদেনের বিষয়টা, ঋণের বিষয়টা, এটাও ওসিয়তের অন্তর্ভুক্ত। আপনি ওসিয়ত করে দিয়ে যেতে হবে এবং এটা লিখিত থাকতে হবে। এই আয়াত দ্বারা আমরা এটা গুরুত্ব পাই যে আল্লাহ যে আমাদেরকে ওসিয়তের কথা বলেছেন। যদি আমরা এরকম ডকুমেন্ট না রেখে যাই, তাহলে পরবর্তীতে আমাদের ওয়ারিসানরা অনেক বিভ্রান্তিত পড়তে পারে। কোনো মানুষ এমনিতেই সে আইসা দাবি করতে পারে যে অমুকের কাছে আমার টাকা পাওনা ছিল, অথবা একজন পাওনাদারও তার এই ওসিয়ত না থাকার কারণে, ডকুমেন্ট না থাকার কারণে বঞ্চিত হতে পারে। অথবা সে ব্যক্তি কারো কাছে পাওনাদার ছিল, সে পায়, কিন্তু এটার কোনো ডকুমেন্ট সে লিখে যায়নি, যার কারণে এই ওয়ারিসানরা বঞ্চিত হতে পারে। এই জন্য ওসিয়তের যে গুরুত্বটা শুধু সম্পদের ক্ষেত্রেই নয়, আমাদের জীবনের
মৃত্যুর পরে আমাদের যারা ওয়ারিসান তাদের জন্য আমাদের কিছু করণীয় বর্জনীয় বর্ণনা করে দেওয়ার প্রয়োজন রয়েছে, যে আমার মৃত্যুর পরে তোমরা কিভাবে চলবে। এজন্য নবী রাসূলগণ দেখা যায় তারা তাদের যখন জীবনের শেষ প্রান্তে চলে আসতো তখন তাদের সন্তানদেরকে একত্রিত করে কিছু নসিহত করতেন, ওসিয়ত করতেন। একটা হচ্ছে নসিহত, একটা হচ্ছে ওসিয়ত। নসিহত হচ্ছে উপদেশমূলক কথা, যে কোনো সময় মানুষ করতে পারে। আর ওসিয়ত হচ্ছে যে তার জীবনের শেষ প্রান্তের কথা, যে এমন একটা সময় যে তার বেঁচে থাকার আর কোনো আশা হয়তো নাই, যে আমি নাও বাঁচতে পারি, আমার শেষ কথা এটা বলে যাচ্ছি, এটা হচ্ছে ওসিয়ত। এই জন্য আমাদের সন্তান সন্ততিদেরকে আমরা ওসিয়ত করে যেতে পারি। এটা আমাদের কোনো একটা ডায়েরির মধ্যে আমরা লিখে যেতে পারি যে আমার মৃত্যুর পরবর্তী জীবনে তোমরা এই করবা, ঠিক আছে। এবং আমাদের দাফন কাফনের ক্ষেত্রেও আমরা ওসিয়ত করে যেতে পারি, যে মৃত্যুর পরে সন্তানদেরকে মৌখিক অথবা লিখিতভাবে বলে দেওয়া যে আমার মৃত্যুর পরে কোনো ধরনের কোনো কুসংস্কারে তোমরা অংশগ্রহণ করবে না। যেমন মৃত্যুর পরে ওয়ারিসানরা কিছু কুসংস্কারে মাঝে নিমজ্জিত হয়, যেমন কান্নাকাটি করা, বিলাপ করা, হাল্লা চিল্লা করা, চিৎকার করা অতিরিক্ত, এগুলো কিন্তু নিষেধ। হ্যাঁ, একজন আত্মীয় স্বজন মারা গেছে, আমাদের কান্না এটা স্বাভাবিক। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ওনার যখন সন্তান ইন্তেকাল করেছিলেন তিনি কান্না করেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদতেছেন? তিনি বলছেন যে আমি মানে মানুষের স্বাভাবিক যে আবেগ অনুভূতি সেটার ঊর্ধ্বে তো আমি নই। নীরবে চোখ দ্বারা পানি আসছে। এজন্য আমাদের আত্মীয় স্বজন যারা মারা যান সন্তানরা কান্না করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই কান্না করার ক্ষেত্রে যেন জাহিলি যুগের কান্নার সাথে মিল না হয়, এই সমস্ত বিষয়গুলো আমরা মৌখিকভাবে হলো সন্তানদেরকে সতর্ক করে যাব। যখন মৃত্যুর সংবাদ শুনবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা পড়ব। এবং এই অতিরিক্ত কান্নাকাটি, চিৎকার করা, লাশের উপরে পড়ে যায়, লাশের উপর পড়ে চিৎকার করা, এগুলো হচ্ছে অতিরিক্ত, যেগুলা মানে আমরা এমন সব আচরণ করি যেগুলা আমাদের যেমন বোঝা যাচ্ছে যে আমরা আল্লাহর ফয়সালাকে মেনে নিচ্ছি না, আল্লাহর ফয়সালাকে আমরা যেন মেনেই নিচ্ছি না। এই জন্য স্বাভাবিকভাবে আমরা মৃত্যুবরণ হয়েছে, এটা স্বাভাবিক। আমরা মৃত্যু মা বাবা মারা গেছে, বাবা মারা গেছে, ইন্না লিল্লাহ পড়ো এবং ওনার জন্য দোয়া খায়ের করো। এবং দ্রুত যেন গোসল দিয়ে জানাজা পরে দাফন করে যেন দ্রুত মদফুন করা হয়, সেটাও আমরা আমাদের সন্তানদেরকে বলে যাব। এবং পাওনা দাওনা লেনদেন যেগুলো আছে এগুলো আমরা ক্লিয়ার করে যাব। এবং মৃত্যু পরবর্তীতে আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে, এগুলার ক্ষেত্রে আমাদের সন্তানদেরকে আমরা সতর্ক করে দিতে হবে। যদি তারা না মানে, এটার জন্য আল্লাহ আমাকে দায়ী করবেন না। যেমন মৃত্যুর পরে আমাদের সমাজে কিছু রসুম রেওয়াজ আছে, যে 3 দিনের পরে খানা খাওয়াইতে হবে সমাজের মানুষকে, 40 দিন হইলে পরে বড় ধরনের খানার আয়োজন করতে হবে। এই যে একটা আমরা বাধ্যতামূলক করে নিচ্ছি, এটা কিন্তু আমাদের ইসলামী শরীয়তের মাঝে এটা নাই। হ্যাঁ, আপনি খানা করতে পারেন, আত্মীয় স্বজন মারা গেছেন, আপনি যে কোনো দিনে যে কোনো সময়ে মিসকিনদেরকে খানা খাওয়াইতে পারেন, আত্মীয় স্বজনকে জন্য খানার আয়োজন করতে পারেন। কিন্তু এই যে 3 দিনেই করতে হবে, আবার 40 দিনেই করতে হবে, এই যে সামাজিক বাধ্যবাধকতা, এটা যেন না হয়। এ ব্যাপারে আমাদের ওয়ারিসদেরকে আমরা যদি ওসিয়ত করে যাই, তাহলে সে সামাজিক চাপের মধ্যে যখন পড়বে তখন সে ডকুমেন্ট হিসেবে বলতে পারবে যে আমার বাবা এটা নিষেধ করে গেছেন, আমার বাবা এটা নিষেধ করে গেছেন। হ্যাঁ, আমার বাবার জন্য আমি দান সৎকা করব, মসজিদ মাদ্রাসায় দেব, গরিব মিসকিনদেরকে দেব, এবং আমার সময় মতো যখন আমার সামর্থ্য হয় আর যতটুকু সামর্থ্য হয় আমি তার জন্য খানার আয়োজন করব, এটা আমার ব্যাপার। কিন্তু এই 3 দিনা 40 এটা করতেই হবে, এটা কিন্তু সাধারণত মানুষের ইচ্ছার বাহিরে মানুষ করে। ব্যক্তিগতভাবে সে হয়তো ঋণগ্রস্ত অথবা তার এই সামর্থ্য নাই, কিন্তু সামাজিক চাপ তার উপরে তৈরি হয়। মানুষ জিজ্ঞাসা করে খানা কবে করবায়, তাহলে এই তার একটা লোকলজ্জার মুখে পড়ে কিন্তু সে এই আয়োজনটা করে। অনেক সময় সুদের উপর টাকা এনেও এই খানার আয়োজন করে। এটা শুধু আপনাদের এলাকা না, আমাদের এলাকায় আছে, সারা দেশে এই কি অবস্থা, 40 খানা। এবং এমনকি
মৃত ব্যক্তির যেখানে যে বাড়িতে মারা গেছে ওই বাড়িতে বিশাল খানার আয়োজন হয়, অথচ এদেরকে উল্টা মহল্লাবাসী খানা দেওয়া হইল সুন্নত, তাই না? তারা যেন রান্না বান্না না করে, কারণ তাদের মানসিক অবস্থা এরকম নয়। তাইলে এই বাড়িতে, মৃতর বাড়িতেই দেখা যায় আবার খানার আয়োজন হয়, এটা যেন না হয়। এই যে কুসংস্কারগুলা, এই কুসংস্কারগুলোর মধ্যে আমরা নিমজ্জিত হচ্ছি। এটা আমাদের দায়িত্ব হচ্ছে, আমরা দায়িত্বশীল অভিভাবক হিসেবে, দায়িত্বশীল বাবা হিসেবে, মা হিসেবে আমরা আমাদের সন্তানদেরকে ওসিয়ত করে যাব যে এই ধরনের রসুম রেওয়াজ যেন আমার মাধ্যমে আমার পরবর্তীতে যেন না হয়। এটা আমাদের সন্তানদেরকে আমরা ওসিয়ত করে যাব। এই ওসিয়ত যেহেতু এটা শরঈ ওসিয়ত, এটা পালন করবে তারা, এটা তারা পালন করতে বাধ্য, এটা পালন করতে তারা বাধ্য। এইভাবে যদি আমরা আমাদের সন্তানদেরকে এইভাবে ওসিয়ত করে যাই, তাহলে দেখবেন তারা এই যে সামাজিক যে প্রথা, এটার থেকে বেঁচে যাবে। একটা খানা আয়োজন করে দেখেন আজকে আপনার কয় লক্ষ টাকা লাগে, অনেক টাকা লাগে না? তো এই যে তাদের একটা শোকাহত একটি পরিবার, এবং যে লোক মারা গেল এই সম্পত্তি থেকে খানার আয়োজন করা হয়। এই সম্পত্তির মধ্যে অনেক নাবালক সন্তানেরও সম্পত্তি থাকে, তাই না? ওয়ারিসানদের মাঝে অনেক নাবালিক থাকে না? তাহলে যে এই যে সম্পদটাকে আপনি মানুষকে খানা খাওয়াইতেছেন, এখানে তো নাবালিকের সম্পদ রয়ে গেছে। সে তো তাসাররুফের বয়স হয় নাই, তো সে তো অনুমতি দেওয়ার বয়স তার হয় নাই। অতএব এই যে এতিমের সম্পদ আপনি ব্যয় করতেছেন, বড় ভাই হিসেবে, বড় ভাই হয়তো প্রাপ্তবয়স্ক কিন্তু তার ছোটো ভাই অপ্রাপ্তবয়স্ক, এই যে ইজতেমাই সম্পত্তি থেকে আপনি ব্যয় করতেছেন, মানুষকে খানা খাওয়াইতেছেন, এটা তো কোনো ব্যবস্থায় জায়েজ হচ্ছে না। অতএব হ্যাঁ, যারা প্রাপ্তবয়স্ক তারা তাদের ব্যক্তিগত সম্পত্তি থেকে যদি ব্যয় করেন, দান সৎকা করেন, গরিব মিসকিনদের খাওয়াতে পারে। কিন্তু যেখানে এতিমের সম্পদ, যেখানে মিশ্রণ রয়েছে, এই সম্পত্তি থেকে তারা সম্পত্তি বন্টন হওয়ার আগে ইজতেমাই সম্পত্তি থেকে এইভাবে তারা কী করতে পারেন না, ব্যয় করতে পারেন না। এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে, যেখানে খানা হইল সেখানে আমরা হুমড়ি খেয়ে না পড়ে এগুলো কিছু তথ্য তালাশ নেওয়া আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। যে লোক মারা গেছে তার ওয়ারিসানদের মধ্যে কোনো নাবালিক বাচ্চা আছে কিনা, এবং এই সম্পত্তি কার সম্পত্তি থেকে ব্যয় করা হয়েছে সেটা আমাদের তথ্য তালাশ নেওয়া আমাদের উচিত। যে খানার আয়োজন হয়েছে আর আমরা খুব দল বেঁধে খানা খাইলাম, এটা যেন না হয়। যদি আমরা সচেতন হই, দেখবেন ধীরে ধীরে সামাজিক এই প্রথাগুলো বন্ধ হয়ে যাবে। এখন অনেকে বলবেন যে হুজুর এমনভাবে বলতেছেন, তাহলে কি আমরা আমাদের মৃত মা বাবার জন্য কি দোয়ার আয়োজন করব না, তাদের জন্য কি দান সৎকা করব না? এটা তো এটার বিপরীত নয়, এটা বিপরীত নয়। যার মা মারা গেল, বাবা মারা গেল, তার জন্য করণীয় অবশ্যই আছে। আমাদের করণীয়র মধ্যে এই দান সৎকাটাও আছে। এই ওয়ারিসানদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক, নিজস্ব সম্পত্তি থেকে সে ব্যয় করবে, গরিব মিসকিনকে খানা খাওয়ান, মসজিদ মাদ্রাসায় দান সৎকা করেন, এটা হচ্ছে তারা এটা করতে পারেন। কিন্তু এতিমের সম্পদ থেকে, নাবালিকের সম্পদ থেকে তিনি খরচ করতে পারবেন না, এটা আমানত। তার সম্পদটা পুরোপুরি রেখে আপনার সম্পত্তি থেকে আপনি ব্যয় করুন। তাহলে এইগুলো হচ্ছে আমাদের যে আজকে যে ওসিয়তের কথা আল্লাহ বলেছেন, ওসিয়তের বিষয়টা অনেক ব্যাপক। তাহলে আমাদের মৃত্যুর পরে আমাদের সন্তানরা কি করবে, কি করবে না, এগুলা আমরা ভালো বিজ্ঞ আলিমদের কাছ থেকে জেনে আমরা আমাদের সন্তানদেরকে এগুলো ওসিয়ত করে যাব। প্রয়োজনে একটা ডায়েরির মধ্যে এই পয়েন্টগুলো আমরা লিখে যাব, তাহলে আল্লাহর কাছ থেকে আমরা বাঁচতে পারবো। আর না হয় বাঁচার কোনো সুযোগ নাই। এক্ষেত্রে আপনাদেরকে একটি সত্য ঘটনা শোনাই। উপমহাদেশের একজন শ্রেষ্ঠ আলিম হাকিমুল উম্মত মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা কিতাব আছে পসন্দিদা ওয়াকিয়া, নির্বাচিত ঘটনা। এর মধ্যে একটা ঘটনা আছে যে একজন ব্যক্তি এসে ওনার কাছে দোয়া চাইতেছে, হুজুর আমার বাবা তো অসুস্থ, একটু দোয়া করবেন যেন কমপক্ষে এই মাসে তার মৃত্যু না হয়। চৈত মাস চলতেছে, সামনে বৈশাখ মাসে দান পাবো, এর আগে যেন মৃত্যুটা না হয়। বললেন যে এই চৈত মাস আর বৈশাখ মাসের সাথে এটা সম্পর্ক কি? তো বলতেছে যে সে যে মারা যাইব এটা তো বিষয় না, কিন্তু 40 খানা তো আমাকে করতে হবে। তো 40 খানার বয়ে সে বাবার কী করতেছে,
মৃত্যুটা যেন আর 1 বছর বাড়াইয়া যায়, 1 মাস যেন বাড়ে, এই জন্য দোয়া চাইতেছে। তাহলে যে 40-এর খানাটা সমাজের উপর কতটুকু চেপে বসছে আর কতটুকু মানুষ চাপের মুখে, এটা এই ঘটনা থেকে বোঝা যায়। এটা এখনের সময় না, এটা অনেক আগে, উনি আরও 100 বছর আগে এগুলা কিতাবাদি লিখছেন। এই জন্য ওনার একটি কিতাব আছে ইসলাহুর রসুম, আপনারা বাজারে পাবেন ইসলাহুর রসুম। এই যে আমাদের অনেক সামাজিক প্রথাগুলো আছে, এগুলা সম্পর্কে তিনি আরও 100 বছর আগে তিনি লিখে গেছেন। ইসলাহুর রসুম, সমাজ সংস্কার সম্পর্কে, কুসংস্কার সম্পর্কে যে ইসলাহ, সংশোধন, এটা ইসলাহুর রসুম নামে বাংলাতে পাওয়া যায়। এই কিতাবটা আমরা সংগ্রহ করতে পারি। এগুলোর মধ্যে অনেক বিষয় রয়েছে। অতএব আজকে আমরা সামনে আর অগ্রসর হই না। আমরা যতটুকু আলোচনা করলাম এটা থেকে আমরা বুঝতে পারলাম যে ওসিয়তের গুরুত্ব আল্লাহ যে কোরআনের মধ্যে বলছেন, এই আয়াতটা কোরআনের মধ্যে এখনও রয়ে গেছে। ওসিয়তের গুরুত্ব রয়ে গেছে, ওসিয়তের গুরুত্ব রয়ে গেছে। আমাদের সম্পদ বিষয়ক, আমাদের ওয়ারিসানরা আমাদের মৃত্যুর পরে কি করবে না করবে, এগুলা বিজ্ঞ পাজ্ঞ আলিমদের কাছ থেকে জেনে শুনে আমরা এগুলা তাদেরকে মৌখিকভাবে হলেও ওসিয়ত করব, মৌখিকভাবে হলেও ওসিয়ত করব। আর গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা প্রয়োজনে তাদের ডায়েরির মধ্যে লেখাই দেবো, যে লেখো আমি এটা বললাম, সন্তান তুমি লিখে রাখো যে আমার পরে যেন এগুলা ঘটনা না ঘটে। তাহলে আমরা এটা জানলাম। আর মিরাজ সম্পর্কে সামনে যখন আয়াত আসবে তখন আমরা এটা জানব।